আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 27 ডিসেম্বর 23। এবার সরকার পরিকল্পনা করে ছাড় পাচ্ছে না। কত বড় ঘটনা শুরু হয়ে গেছে দেখুন। সরকারের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, সব উলট পালট হয়ে যাচ্ছে, সব ধরা পড়ছে, ফাঁস হয়ে যাচ্ছে, কেমন যেন একটা অবস্থা হয়ে যাচ্ছে। তাতে অবশ্য অনেকের কপাল খুলছে, অনেকের কপাল পুড়ছে, নানান নানান নতুন সমীকরণ হচ্ছে। তবে সরকার এবার যেভাবে একটু বেকায়দায় পড়ছে, মানে যাই করে সেগুলো কেমন যেন সামনে এসে যায়। 2014-18-তে আগে বুঝতে পারেনি, রাতের ভোট হবে 18 সালে কেউ বুঝতে পারেনি, কিন্তু এবার রাত 12টা 1 মিনিটে কি মেসেজ এসেছে, 60% ভোট নিয়ে আওয়ামী লীগ নেতা নিজেই বলে দিচ্ছেন। আবার কে ভারতের প্রার্থী তাও আওয়ামী লীগ নেতা বলে দিচ্ছেন, এবং কে কার প্রার্থী, কে কাকে কি করবে সব বলে দিচ্ছেন। মানে রহস্যগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে। আবার ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্যে ভয়ভীতি দেখানোর নানান উদ্যোগ, আনসারদের চাকরি চলে যাবে যদি পরিবারের লোকজনকে ভোট কেন্দ্রে আনতে না পারেন, সব কিছুই কেমন যেন সামনে চলে আসছে। এরকমই আরও একটা বড় ঘটনা, একটা চিঠি আমাদের কাছে এসেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করেছে। খুবই গুরুত্বপূর্ণ। এর মানে কোন গোয়েন্দা সংস্থার লোকজন নাকি সৈয়দ ইব্রাহিমকে জিতিয়ে আনার জন্যে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে চাপ দিচ্ছেন, নানান হুমকি ধামকি দিচ্ছেন, গায়েবী মামলার ভয় দেখাচ্ছেন। এর মানে যারা চিঠি দিয়েছে, যারা এগুলো বলেছে, তারা কারা? তারা আওয়ামী লীগের লোকই, মানে আওয়ামী লীগের লোকজনই সব ফাঁস করে দিচ্ছে। মানে এবার সরকার পরিকল্পনা করে ছাড় পাচ্ছে না, আওয়ামী লীগের লোকজনই ছাড় দিচ্ছে না, পরিকল্পনা প্রকাশ করে দিচ্ছে, মানে পারছে না, তারপরে আবার পরিকল্পনা চেঞ্জ করতে হচ্ছে। মানে এখন একটা অবস্থা যে গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে কপাল খুলল সৈয়দ ইব্রাহিমের নানান হিসাব নিকাশে, কিন্তু এখন এই গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় আবার কপাল পুড়ল কি না। কারণ যেহেতু বিষয়টা সামনে এসেছে যে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে চাপ দেওয়া হচ্ছে সৈয়দ ইব্রাহিমকে জিতিয়ে আনার জন্যে, অতএব তাকে জেতালে তো বিষয়টা প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য তাকে আবার পরাজিত করা হয় কি না কোনো কৌশলের অংশ হিসাবে, সেটাও বলা যায় না। সেই ঘটনাও করতে পারে। দর্শক, আমরা মানবজমিন থেকে রিপোর্টটা একটু বিশ্লেষণ করি। সিই থেকে কক্সবাজার 1-এর 12 জন জনপ্রতিনিধির চিঠি, বিশেষ প্রার্থীর পক্ষাবলম্বন না করলে, বিশেষ প্রার্থী সৈয়দ ইব্রাহিম না করলে গায়েবী মামলা এবং নির্যাতন প্রদানের হুমকির অভিযোগ। কত বড় ঘটনা! মানে এই সরকারের লোকজনেই, সরকারপন্থী লোকজনেই সরকারের কার্যক্রম সামনে আনছে। মানে খুবই একটা লজ্জাজনক, বিব্রতকর অবস্থা। কক্সবাজার 1 আসনের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও জনপ্রতিনিধিদের নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছেন চকরিয়া ও পেকুয়া উপজেলার জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি। তারা কারা? তারা মোস্টলি আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের বিশ্বস্ত লোক। গত 24শে ডিসেম্বর সিইসিকে দেওয়া চিঠিতে সংশ্লিষ্ট এলাকায় 12 জন জনপ্রতিনিধি স্বাক্ষর করেন। এর মানে যারা প্রকাশ করছেন রাতের ভোটের কথা, নানান হুমকি ধমকির কথা, তারা সরকারেরই লোক এবং প্রভাবশালী লোক। তাদেরকে দমানোর মতো সুযোগ অনেকে নেই। চিঠিতে তারা বলেছেন, একটি গোয়েন্দা সংস্থার নামে আমাদেরকে প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে অবস্থান করার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি ওই বিশেষ প্রার্থীর পক্ষাবলম্বন না করলে অস্ত্র মামলা, উদ্ধার, অফিস পুরানো সহ বিভিন্ন মিথ্যা গল্প সাজিয়ে গায়েবী মামলায় জড়িয়ে বা তুলে নিয়ে প্রশাসনিক হয়রানি, নির্যাতনের হুমকি প্রদান করা হচ্ছে। চিঠিতে বলা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ জাতীয় সংসদ 294 কক্সবাজার 1 আসনের অন্তর্গত চকরিয়া ও পেকুয়া উপজেলার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করা নির্বাচন কমিশনের অন্যতম চ্যালেঞ্জ। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে উপহার দিতে অঙ্গীকারবদ্ধ, দৃঢ় প্রতিজ্ঞ। দেখেন, এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে হুমকি দেওয়া, গায়েবী মামলার হুমকি দেওয়ার বিষয় যারা ফাঁস করলো, তারা কিন্তু সরকারের একেবারে অ্যাবসলিউট শুভাকাঙ্ক্ষী। এর মানে নিজেরা গ্যাঞ্জাম। এটা হচ্ছে ফ্যাকশন বলে। একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক ভোটারকে নির্বাচনে অংশগ্রহণ করাতে প্রচারণা চালিয়ে যাচ্ছি, যা পরোক্ষভাবে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সহায়ক। এমন যারা চিঠি দিয়ে এই গোপন তথ্য ফাঁস করলো, তারা সরকারের বিরুদ্ধেও নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও নয়। কিন্তু পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে একটি গোয়েন্দা সংস্থার নামে আমাদেরকে বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রার্থী সৈয়দ
ইব্রাহিমের পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এটা কি সৈয়দ ইব্রাহিম নিজে করাচ্ছেন? কখনোই না। এটা সরকার না করলে তো আর এরকম চাপ গোয়েন্দা সংস্থার লোকজন করবে না, দিবে না। এমনকি ওই বিশেষ প্রার্থীর পক্ষ অবলম্বন না করলে অস্ত্র, মাদক উদ্ধার, অফিস প্রেরণ সহ বিভিন্ন ভুয়া মামলা সাজিয়ে গায়েবী মামলা জড়িয়ে বা তুলে নিয়ে প্রশাসনিক হয়রানি, নির্যাতনের হুমকি প্রদান করা হচ্ছে, যা বাংলাদেশের মহান সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার সুস্পষ্ট লঙ্ঘন। এখন আওয়ামী লীগের লোকজনও এক পক্ষের বিরুদ্ধে আর এক পক্ষ মৌলিক অধিকার বা সংবিধানে দোহাই দিচ্ছে, যেটা বিএনপি জামাত নিজেদেরকে ডিফেন্ড করার জন্য বলে, কিন্তু আওয়ামী লীগকে এখন সেই কাজ করতে হচ্ছে। এবং দেখেন, এই যে আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধির এই চিঠির মাধ্যমে গায়েবী মামলার অস্তিত্ব, গায়েবী মামলার ঘটনা যে বাংলাদেশে আছে সেটা প্রমাণিত হয়। ভুয়া মামলা দেয়া, হয়রানি করা, তিলকে তাল করা, সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো, বিভিন্ন হুমকি ধমকি, এ ধরনের অপকর্ম যে চলে সেটা কিন্তু এখানে প্রমাণিত হলো, একেবারে সুন্দরভাবে প্রমাণিত হলো। উপরন্তু এ ধরনের চাপ প্রয়োগ ও অপতৎপরতা একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বড় অন্তরায়। এমন ভীতিকর পরিস্থিতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনমনে সংশয় সৃষ্টি করেছে এবং আমরা জনপ্রতিনিধিগণও নিরাপত্তাহীনতায় ভুগছি। দেখেন, জনপ্রতিনিধিগণই নিরাপত্তাহীনতায় ভুগছে। তাহলে বিএনপি জামাত যদি নির্বাচনে আসতো তাহলে তাদের কি অবস্থা হতো? তাদেরকে কি করা হতো? বা 2018 সালে কি করা হয়েছে? প্রচারে কোনো সুযোগ দেওয়া হয়নি, কি পরিমাণ হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনের ক্ষেত্রে যদি এরকম ঘটে, তাও আবার প্রভাবশালী জনপ্রতিনিধি, তাও আবার সরাসরি নৌকার জন্য নয়, আওয়ামী লীগেরই কোনো মিত্রের জন্য, যদিও প্রকাশ্য মিত্র হিসেবে স্বীকারও করছে না, ভাগ বাটোয়ারাও তাকে কিছু দেওয়া হয়নি, তার জন্য এত কিছু। আর যাদের ভাগ বাটোয়ারার রুটি মিলেছে, হাড্ডি মিলেছে, তাদের ক্ষেত্রে কি হতে পারে? খুবই উদ্বেগজনক বিষয়। চিঠিতে তারা কক্সবাজার 1 আসনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে জনগণ ও জনপ্রতিনিধিদের নিরাপত্তা বিধান ও হয়রানি রোধে উল্লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন। যেহেতু অন দি পেপার প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের অনুমোদন বা তাদের নির্বাচন কমিশনের পছন্দ ব্যতিরিক্ত কিছু করতে পারেন না, এ কারণে নির্বাচন কমিশনের কাছে এই চিঠি আমরা দেখতে পাচ্ছি সিল সহ। এই চিঠি কীভাবে সামনে এসেছে আমরা জানি না, চিঠি দিয়েছে, সামনে আসারই কথা। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া যেটা পেয়েছি, কনক সরোয়ার নামের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্টের একটা লোগো আমরা দেখতে পাচ্ছি এখানে, এভাবে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু যাই হোক, ঘটনা সত্য, যেহেতু সিল আছে, সিগনেচার আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো দর্শক, কি প্রমাণিত হলো? মানে এবার সরকার কোনো পরিকল্পনা করেই ছাড় পাচ্ছে না, সবগুলো কোনো না কেমন যেন সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, উলট পালট হয়ে যাচ্ছে। এ ধরনের বড় বড় ঘটনা শুরু হয়েছে, সামনে আরও কি ঘটে আল্লাহু আলাম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারলেও মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে, একটা হজরাবোলা পরিস্থিতির মধ্য দিয়ে থাকতে হবে। এতদিন যেরকম মসৃণ পথচলা ছিল, সেই পথচলা থাকছে না। বহুমুখী সংকট আরও তীব্র থেকে তীব্র হচ্ছে আওয়ামী লীগের জন্যে। আমরা সেটাই দেখতে পাচ্ছি একের পর এক, এই চিঠি ফাঁস হওয়া, অডিও কল রেকর্ড ফাঁস হওয়া ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, যেগুলো সরকারের এই প্রভাবশালী একটা অংশ করছে। না হলে চিঠি ফাঁস হওয়া, অডিও ফাঁস হওয়া, ভারতের প্রার্থী অমুক্তম, এই ধরনের ঘটনা ঘটতো না।